আমার নবীজির লাশ মুবারক যখন চুরি করার জন্য অনেক দূর থেকে শরণ খুঁচিয়া রাসূলুল্লাহ লাশ মুবারক যখন নিয়ে যাবে, তখন আমার নবীজি স্বপ্নের মধ্যে ও মুসলমান ডাক দিয়ে বলেছিলেন, মুসলমান নূরউদ্দিন, ও নূরউদ্দিন শুনে নাও, আমার পাশে শত্রু আছে, শত্রুদেরকে তুমি মোকাবেলা করো, এদেরকে তাড়াও। আমার ইবাদত করতে কষ্ট হয়, আমার বড় কষ্ট দেয়, তোমরা তাড়াতাড়ি নূরউদ্দিন মাহমুদ তাড়াতাড়ি ওদেরকে তাড়াও। নবীজি স্বপ্নে দেখাইলেন, শুনে নেন মুসলমান, একটু দিলের কান্ডা লাগায় শুনে নেন, বাবারা বোঝানোর জন্য বলে যায়। রাসূলুল্লাহ স্বপ্নের মধ্যে ডাকতে বলেন, নূরউদ্দিন মাহমুদ, নূরউদ্দিন মাহমুদ শোনো, আমার দুজন ব্যক্তি আমার বিশাল ডিস্টার্ব করে, ওই নীল চোখধারী দুটি মানুষ আমাকে বড় ডিস্টার্ব করে। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমি অল্প সময় অনেক কথাগুলো বলে যায় বোঝানোর জন্য নবীর শানের দিকে টান দিছি। নবীজির বাল্য জীবন থেকে শেষ জীবন পর্যন্ত অনেক আলোচনা আছে নবীজির সম্মান, তবে এই কষ্টের কথাটা বলে যায় নবী উম্মাতদেরকে কত ভালোবেসেছিল। নূরউদ্দিন মাহমুদ ঘুম থেকে উঠলেন, 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা একটা মোনাজাত দিলেন, দোয়া করলেন, আল্লাহ আমার রাসূলের চেহারা সুরত তো শয়তান ধরতে পারে না, নিশ্চিত আমার নবীজির রওজার মধ্যে কোনো বিপদের সংকেত দেখা দিয়েছে, সুতরাং আমার নবীজি আমার স্বপ্নে দেখাইছে। নূরউদ্দিন মাহমুদ উনি কি করলেন, ওযু করলেন, ওযু করে নামাজ আদায় করে আবার যখন বিছনার মধ্যে ঘুমাইলেন, আল্লাহু আকবার বলেন না, বিছনার মধ্যে ঘুমাইলেন, আবার স্বপ্নে দেখায় রাসূলুল্লাহ, হে নূরউদ্দিন মাহমুদ জলদি করে ওঠো, আমারে ওই দুটি লোক, ওই নীল চোখধারী দুটি মানুষ আমারে বড় ডিস্টার্ব করে, এদের হাত থেকে তুমি এদের হাত থেকে আমারে কি করো, রক্ষা করো, এরা বড় ডিস্টার্ব করে। রাসূলুল্লাহ স্বপ্নে দেখাইলেন, আবার নূরউদ্দিন মাহমুদ উঠে 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা একটা মোনাজাত দিলেন, লম্বা একটা মোনাজাত দিয়ে চোখের পানি ছেড়ে কানলেন, আবার বিছনার মধ্যে ঘুমায়া গেলেন। আবারও আমার নবীজি স্বপ্নে দেখাইলেন, নূরউদ্দিন মাহমুদ এ সুলতান, একটা দেশের সুলতান, যিনি সুলতান নূরউদ্দিন মাহমুদ, আর উনি এমন ব্যক্তি ছিলেন, উনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। সুলতান নূরউদ্দিন মাহমুদ এ আমার দেশের চেয়ারম্যান মেম্বারের মতো নয়, আমার দেশের নেতাদের মতো না, আমাদের দেশের মানুষের মতো না। ওই সুলতান নূরউদ্দিন 1 ওয়াক্ত নামাজ কাজা দিতেন না, আল্লাহ ওয়ালা রাসূল প্রেমিক ছিলেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এইবার নূরউদ্দিন মাহমুদ উঠলেন, লাফতে উঠলেন, উঠে কি করলেন, আর ঘুমাইলেন না, বসে বসে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার রাসূলুল্লাহ রওজা মুবারকে শত্রুপক্ষ লেগে গেছে, কোথায় মুসল শহর থেকে ইহুদিরা পাঠাই দিয়েছে রাসূলুল্লাহ লাশ চুরি করার জন্য। আমার বাবারা শোনো, দিলের কান্ডা লাগা শোনো, কারণ তারা চেয়েছিল ওদের সাথে আমরা প্রমাণ করব মুসলমানদের তোমার নবী মারা গেছে, হাড্ডি পর্যন্ত নাই, গোস্ত নাই, সব শেষ হয়ে গেছে। এটা প্রমাণ করার জন্য রাসূলুল্লাহ লাশ মুবারক চুরি করে সরাইতে চেয়েছিল রওজা থেকে, কিন্তু মুসলমানদের ইজ্জতের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ, তার হাবিবের ইজ্জত আল্লাহ রক্ষা করেছে, ইসলামের ইজ্জত আল্লাহ রক্ষা করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মুসলমান শুনে নাও, নূরউদ্দিন মাহমুদ কি করলেন, মুসলমান উনি ঘুমাইলেন না, সারা রাত জেগে জেগে কাঁদতে লাগলেন, নামাজ পড়ে দোয়া করতে লাগলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আল্লাহ আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নিশ্চিত কোন রওজার মধ্যে কোনো বিপদের সম্মুখীন হয়েছে, আমাকে 1 বার নয় 2 বার নয় 3 বার আমার নবীজি স্বপ্নে দেখাইলো, সুলতান মাহমুদ রে, নূরউদ্দিন মাহমুদ রে, আয় আয় ওই লোক দুটিকে তাড়াও, জলদি করে তাড়াও, আমারে বড় ডিস্টার্ব করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। সকাল হয়ে গেল, সুলতান নূরউদ্দিন মাহমুদ চলে গেলেন। মুসলমান শুনে নাও, রাজ্যের প্রধানের কাছে চলে গেলেন, যে বললেন, ভাই আমি এই কথাটা গোপন রাখতে চাই, আমার নবীজি বারবার আমাকে স্বপ্নে দেখাইছে, এর হাকিকতটা আমি বুঝতে পারলাম না,
আমার মুসলমান শোনো, প্রধান বললেন তুমি আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি যাও, মক্কা মদিনায় যাও, কারণ আমার রাসূলের রওজা মুবারকে কোন শত্রু পক্ষ আনা দিছে। উনি কি করলেন, 12,000 ঐশ্বরী সৈন্য নিয়ে, অনেক বিস্তারিত আলোচনা, আমি অত আলোচনার ভিতরে যেতে পারবো না, শুধু একটু বোঝায় যায়, কারণ রাসূলের দুশ্মন দুনিয়া থেকেও হয় নাই, নবীজির ইন্তেকালের পরও দুশ্মনের রাসূল ছিল, তারা সদা সর্বদাই ইসলামটাকে ক্ষতি করার জন্যে, রাসূলকে ক্ষতি করার জন্যে তারা উঠে পড়ে লেগেছিল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, এবার নুরউদ্দিন মাহমুদ 12,000 ঐশ্বরী সৈন্য নিয়ে মদিনা শহরে চলে গেলেন। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। উনি যে ঘোষণা করে দিলেন, খাবার পানি শুদ্ধ নিয়ে গেলেন, ঘোষণা করে দিলেন মদিনা শহর থেকে ভিতরে কোনো ব্যক্তি বাইর হতে পারবে না, কোনো লোক যদি ঢুকতে চায় ঢুকতে পারবে, আমার অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। 2 রাকাত নফল নামাজ পড়লেন, 12,000 সৈন্য নিয়ে বিশাল লম্বা একটা মোনাজাত দিলেন। এই মোনাজাত দিয়ে বললেন সবাইকে শোনো, তোমাদেরকে বলতেছি মদিনার মনোয়ারায়, মদিনার আশেপাশে সবাই এমন ভাবে পাহারা দাও, এখান দিয়ে কোনো লোকজন যাইতে পারে না, কোনো লোকজন আসলে তাকে আসতে দিবা, কিন্তু বাইর হতে দিবা না। 1 দিন নয় 2 দিন নয় 3টা দিন কেটে গেল, কিন্তু কোনো মানুষ পাইলেন না, সেই লোক দুটিরে খুঁজে পাইলেন না। রাসূলুল্লাহ রওজার পাকে নুরউদ্দিন মাহমুদ, মামুবা সুলতান নুরউদ্দিন মাহমুদ, উনি কি করলেন, উনি যা তালাশ করলেন, উনি পাইলেন না, কোথাও কোনো বিপদ সংকেত পাইলেন না। কি করবে, আমি না সুলতান নুরউদ্দিন মাহমুদ সারা পাত্র না, উনি বলেন আল্লাহর নবীজি তো আমার স্বপ্নে দেখাইছে, নিশ্চিত আমার রাসূল রওজার মধ্যে কোনো বিপদের মধ্যে আছে, সুতরাং যতক্ষণ পর্যন্ত আমি শত্রুকে ঘায়েল না করতে পারবো এই মদিনার মনোয়ারা ছেড়ে আমি যাব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও, সুলতান নুরউদ্দিন মাহমুদ বললেন আমি মদিনার যত লোকজন আছে সবাইকে খানা খাওয়াবো, সবাইকে খানা খাওয়াবো, দাওয়াত দাও। দাওয়াত দেয়া হলো, সবাইরে খানা খাওয়ানো হলো। আর উনি সবাইরে দেখলেন লাইনে লাইনে দাঁড়ায়া দাঁড়ায়া, মদিনার যত নারী পুরুষ ছিল সবাইকে খানা খাওয়ালেন, কিন্তু সেই লোক দুটিকে পায় না। সুলতান নুরউদ্দিন মাহমুদকে যে লোক দুটির কথা বলেছিল, নীল চোখধারী দুটি মানুষ, সেই দুটি লোককে দেখতে পাইলেন না। নুরউদ্দিন মাহমুদ কান্দে, আল্লাহ আমার হাবিব যে আমার স্বপ্নে দেখাইছে সেই লোক দুটিকে আমি পাই না, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগছে। মুসলমান শোনো, সুলতান নুরউদ্দিন বলে ভাইরা সবার কি খাওয়ানো হয়েছে? বলে হুজুর খাওয়ানো হয়েছে, আর কেউ বাদ নাই, সবাইকে খাওয়ানো হয়েছে। সুলতান নুরউদ্দিন বলে না না না, আমার মন বলে আরো মানুষ বাকি আছে। সবাই বলে হুজুর না, মদিনার সব মানুষকে খাওয়ানো হয়েছে, যারা অসুস্থ ছিল তাদেরকে আমরা ঘোড়ায় করে আনছি, যারা বিছনায় পড়েছিল তাদেরকে আনছি, কেউ বাদ নাই। পিছন থেকে এক লোক ডাক দে বলে হুজুর বিয়াদবি মাফ করবেন, 2টা লোক বাদ আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও, সুলতান নুরউদ্দিন মাহমুদ বলে নিশ্চিত এই 2টা লোক হবে গো। বলে কোথায়? তারা বলে আমার রাসূলুল্লাহ রওজার পাশে, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কোরআন শরীফ পড়ে, বয়া বয়া কোরআন পড়ে, তারা মানুষকে দান দেয়ান করে। এত বুজুর্গ মানুষ আমাদের নজরে মদিনার শহরে কেউ পড়ে নাই। সুলতান মাহমুদকে আমারে নিয়ে যাও, জলদি করে চলে গেলেন। যায় দেখে 2টি লোক যাই নামাজ বিছায়া সিজদায় পড়ে আছে। যখন 2টি লোক সালাম ফিরানো নামাজ শেষ করলেন, সুলতান নুরউদ্দিন মাহমুদ তাকায় দেখে আমার রাসূলুল্লাহ যে স্বপ্নে দেখাছিলেন সেই নীল চোখধারী 2টি মানুষ, চিন্তার বাকি নাই। সঙ্গে সঙ্গে সুলতান নুরউদ্দিন বলে তোমরা আসো, তোমরা দাঁড়াও, তোমরা কারা? তোমরা কারা? বলে হুজুর আমরা মদিনা শহরে হজ করতে এসেছিলাম, হজ করতে এসে রাসূলের মায়ায় দেশে আর যাই নাই। আমরা নবীকে অনেক ভালোবাসি, নবীকে মায়া করি। আমার দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা আছে, কয় নবীর ভালোবাসায় দাড়ি রাখছে, নবীর ভালোবাসায় পাগড়ি বাঁধছে, নবীর ভালোবাসায় মিসাক করে, কিন্তু নবীর দুরূদ শরীফ শুনলেই নাক সিকটায়। জোরে বলেন ঠিক কিনা?
সুলতান নুরউদ্দিন মাহমুদ বলে, এই লোকেরা বলো তোমাদের আসল পরিচয় দাও, আসল পরিচয় দাও। বলে হুজুর আমরা বড় দিনদার মানুষ, আল্লাহওয়ালা, আমরা এক ওয়াক্ত নামাজ ছাড়ি না, জিকির ছাড়ি না, কালেমা ছাড়ি না, আমরা নবীকে ভালোবাসি। আজ 3টা বছর রাসূলুল্লাহর রওজার পাশে আমরা বসে বসে ইবাদত করি। কারুর কাছে কেউ দাওয়াত দিলে আমরা দাওয়াত খাতি যাই না, কারুর দাওয়াত নিই না, মানুষকে দান দেয়ান করি। নুরউদ্দিন মাহমুদ তাবৎবাড়ির সমস্ত জায়গা খুঁজতে লাগলেন, কিন্তু কোনো আলামত পাইলেন না। হয়তো নুরউদ্দিন মাহমুদ সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন, একটু দূরে দেখে একটা মুসলমান, এ মুসলমান একটা জায়নামাজ বিছানো রয়েছে। নুরউদ্দিন মাহমুদ চিন্তা করে ওখানে কেন জায়নামাজ বিছানো, দৌড়ে গেলেন নুরউদ্দিন মাহমুদ, জায়নামাজটা টান দিয়ে উঠাইলেন, উঠায় দেখে একটা চাটুই বিছানো। এবার চাটুইটা টান দিয়ে উঠাইলেন, দেখে একটা পাথর, এই পাথরটা টান দিয়ে উঠানোর পর দেখলেন ওখান থেকে বিশাল একটা সরং কুচিয়া রাসূলুল্লাহর রওজা পর্যন্ত প্রবেশ করে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর নুরউদ্দিন মাহমুদ বলে, ভাইরা ওদেরকে গ্রেফতার করো। সঙ্গে সঙ্গে দুজনকে গ্রেফতার করা হলো। নুরউদ্দিন মাহমুদ কি করলেন, সঙ্গে সঙ্গে তারে গ্রেফতারের হুকুম দিলেন, গ্রেফতার করা হলো। তাদেরকে শিকল দিয়ে বাঁধা হলো। বললে তোমাদের আসল পরিচয় দাও, নয়তো তোমাদের ছাড়া হবে না, তোমাদের আসল পরিচয় দাও। তখন উপায় না পেয়ে বললেন, হুজুর যেহেতু টের পেয়ে গেছেন, শোনেন হুজুর আসলে আমরা মুসলমান না। এ মুসলমান গভীর মনোযোগ। সুলতান মাহমুদ বলে, বলো তোমাদের পরিচয় দাও। বলে হুজুর আমরা 3টা বছর পরে আমরা একটা মিশনে ছিলাম। মিশনটা হলো রাসূলুল্লাহ লাশ চুরি করে নিয়ে এই শহর থেকে নিয়ে আমরা চলে যাব। আমরা বাইরের রাষ্ট্র ইহুদি সম্প্রদায়ের লোক, আমরা মসুল শহর থেকে এসেছি। রাসূলুল্লাহ লাশ চুরি করে নিতে পারলে আমাদের বিশাল মালামাল দিবে, অনেক ধন সম্পদ দিবে। আমরা লোভে পড়ে আজ 3টা বছর পরে সারা রাত ভরে যখন মানুষ ঘুমায় যায়, আমরা গভীর রাত্রি চামড়ার ব্যাগে করে মাটিগুলো খুঁড়ে এটা সকাল হওয়ার আগে বস্তা করে মাটিটা নিয়ে আমরা শহরের বাইরে ফেলে দিয়ে আসি। আজ 3টা বছর পরে আমরা সরং খুঁজতেছি। আমরা গত কয়েকদিন আগে যখন সরং খুঁজতে গেলাম, ওই মাটির ভিতর থেকে এমন একটা ভূমিকম্প হলো, মাটিটা কেঁপে উঠলো। আমরা ভয়ে ওখান থেকে উঠে আসছি, আর উঠতে পারি নাই। আমরা রাসূলুল্লাহর রওজা পর্যন্ত প্রায় পৌঁছে গেছি। আমার রাসূলুল্লাহর রওজা প্রায় আর অল্প একটুর জন্য রাসূলের লাশটা আমরা পাই নাই। কিন্তু লাশটা যখন ধর্ম নিয়ত করেছি, তখনই সঙ্গে সঙ্গে দেখি মাটির ভিতরে একটা কাঁপন শুরু করেছে। আমরা পালাইছি, তাড়াতাড়ি দুজনই উঠিয়া এখান থেকে উঠে পালাইছি। এ বন্ধু আমরা অপেক্ষা আছি কখন যেন আবার সুযোগ আসবে, আবার ঢুকবো, রাসূলুল্লাহর লাশ মুবারক চুরি করে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। উনি বললেন আমাদের এত পরিমাণ ধন সম্পদ দিছে গো, আরো বলছে আমাদেরকে বিশাল রাজত্বই দিবে, বাড়ি গাড়ি দিবে, স্বর্ণের পাহাড় দিবে, স্বর্ণ দিবে, অলংকার দিবে। এই লোভে পড়িয়া রাসূলুল্লাহ লাশ চুরি করতে এসেছিলাম। সুলতান মাহমুদ চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমার নবী, রহমতের নবী, ও নবী গো, আজ যদি আজ বিপদের সময় নবী গো, আমি সুলতান নুরউদ্দিন মাহমুদ আপনার কদমের মধ্যে হাজির হয়েছি নবী গো, আজকে আমারে বলে দাও এই বিপদের দিনে আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুলতান নুরউদ্দিন এলাকার মানুষদেরকে ডাকলেন, এবার ইতিহাসগুলো সবাই খুলে বললেন। সব লোকজনদেরকে বললেন, তোমরা শোনো, এই 2টি লোক হলো রাসূলুল্লাহর লাশ মুবারক চুরি করার জন্য এসেছিল। বিচার হলো মক্কা আমার রাসূলুল্লাহর রওজা থেকে আধা মাইল বা 1 মাইল দূরে বিশাল একটা আগুনের কুণ্ড জ্বালানো হলো। এই আগুন দিয়ে এই 2টি লোককে আগুনের মধ্যে ছুঁড়ে মারা হলো।
তাদেরকে আগুন দিয়ে পোড়ানো হলো। কোন কিতাবের মধ্যে আছে এই আগুনখানা 9 দিন পর্যন্ত জ্বলেছিল, কেউ বলছে 11 দিন পর্যন্ত জ্বলেছিল, কেউ বলেছিল 1 সপ্তাহ পর্যন্ত জ্বলেছিল। এই তারে জ্বলাইয়া শেষ করে দিল। এরপরে সুলতান নুরউদ্দিন মাহমুদ 1000 মণ শীষে গলাইয়া রাসূলুল্লাহর রওজা মুবারক চারিদিকে ঘিরে রাখছে, কারণ কিয়ামত পর্যন্ত যাতে করে আমার রাসূলুল্লাহর লাশ মুবারক চুরি করার নিয়ত যেন কেউ করতে পারে না। কারণ রাসূলুল্লাহর রওজা মুবারক 1000 মণ শীষে গলাইয়া রাসূলুল্লাহর রওজার চারিপাশে সুন্দরভাবে দিয়া দিছে, ওই চার মাটি খুঁড়িয়া চারিদিকে দিয়া দিছে। ও মুসলমান শুনে নাও, ইহা দ্বারা কি আর বুঝতে বাকি থাকে না মুসলমানদের দুশ্মন কত, ও মুসলিমেরা সারা জীবন মুসলমানদের শত্রু। আর বর্তমান জামানায় আলেম ওলামা যেটা শুরু করেছে রে মুসলমান শুনে নাও, এখন এক আলেম আর এক আলেমের বিরোধিতা যেভাবে শুরু করেছে, আজকে সুন্নিরাও কামড়া কামড়ি শুরু করেছে, বাতিলেরাও কামড়া কামড়ি শুরু করেছে। মুসলমান নবীজি এই জন্য বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, এই সম্পদের জন্য পাগল হয়ে যাবে। আজকে সম্পদের জন্য তোমরা কত অন্যায় করো, তোমরা কত অন্যায় বিচার করো, আজকে সুবিচার নাই, আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট। এর একটা কারণ হলো এই পৃথিবীর মধ্যে আমরা দুনিয়ার প্রেমে পড়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। তবে এই মাটির বড় দাম, মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। মক্কা মদিনায় যারা হজ করতে গেছে, ও মুসলমান, রাসূলের কদমের ছোঁয়ায় মক্কা মদিনার দাম বেড়ে গেছে। ব্যক্তির জন্য জায়গার দাম, সুবহানাল্লাহ বলেন, ব্যক্তির জন্য জায়গার দাম। এ মুসলমান, আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের খাতিরে এই মরো প্রান্তে এই ধানের ক্ষেতটা একটা জমি, এটার দাম বাড়ছে। আগামীকাল যদি কেউ বলে বেহেশতের বাগান, তাকে পাগল বলবে। কিন্তু আজকের এই মাহফিলের দাম এই আল্লাহর কোরআন রাসূলের সুন্নাতের খাতিরে আপনাদের আগমনে মুখরিত হইয়া আল্লাহ আলেম ওলামার খাতিরে এই জান্নাতের বাগানের দাম বেড়ে গেছে। এখন এই জায়গা সাধারণ জায়গা নয়, এটা হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। জোরে জোরে বলেন মারহাবা। মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। যখন মক্কা মদিনায় কোনো হাজী ভাইরা যায়, রাসূলুল্লাহর রওজা মুবারকের মাটিগুলো তারা চোখে মুখে লাগে সুরমা বলে লাগায় দেয়, কারণ রাসূলের শুয়ে আছে। ওই মাটির ইজ্জত বেড়ে গেছে। আর বাংলাদেশের মাটি যদি গায়ে লাগলে চুলকানি বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের মাটি কারুর গায়ে লাগলে কি বাড়ে? কথা কয় না, চুলকানি বেড়ে যায়। মাটিতে মাটি বেশ কম আছে। মদিনা শরীফে একখানা পাথর আছে, যে পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায়। লক্ষ টাকা খরচ করে হাজী ভাইয়েরা মদিনায় যায়, ওই পাথরখানা চুমা দেয়, চুমা দিলে জীবনের গুনাহ ঝরে যায়। আর বাংলাদেশের কত সুন্দর সুন্দর, আপনাদের এই সিলেটের জমিনে কত সুন্দর সুন্দর পাথর পাওয়া যায়। জাফলংয়ের মধ্যে পাথর পাওয়া যায়, তামাবিলের মধ্যে পাথর পাওয়া যায়। এই পাথরের মধ্যে চুমা দিলে শুধু প্রস্রাবের ঘিরান পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? বেগানা যাদের সঙ্গে দেখা দেওয়া যায়, তাদের সঙ্গে বিয়ে করা হারাম, বিয়ে করা হারাম। এখন খালাতো বোনের সঙ্গে দেখা দিবেন হারাম, মামাতো বোনের সঙ্গে দেখা দিবেন হারাম, চাচাতো বোনের সঙ্গে দেখা দিবেন হারাম। কষ্ট হয়নি? কষ্ট হয়। কথা বলতেই হবে মুসলমান, শুনে নাও। আজকে দুনিয়াটা শেষ করে দিল, বাংলাদেশটা শেষ করে দিল। খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, চাচাতো ভাই, খালাতো ভাই, আর বিয়ে আর বিয়ে বোঝেননি। কিন্তু শরিয়াতে এদের দেখা দেয়া হারাম, শরিয়াতে দেখা দেয়া হারাম।
এ মুসলমান, এগুলো কবিরা গুনাহ। কি গুনাহ? ছোট গুনাহ। কবিরা গুনাহ কি? বড় গুনাহ। আল্লাহু আকবার বলেন না। কবিরা গুনাহগুলো বড়। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, এত বড় গুনাহ করেছো, এই গুনাহ যদি মাপের দরকার হয়, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরো। কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে যে বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে যত মাহফিল বেশি হবে আর যত যেতে পারবো ততই মাফ করায় নিতে পারবো, ঠিক কিনা? এই জন্য মুসলমান শোনো, মাহফিলে সে সাতক পাখির মতো বসে থাকতে হবে। উলামা একরাম যখন আলোচনা করবে, আলোচনাটা দিলের কান্ডা দিয়া শুনতে হবে। আখেরি মোনাজাতের আগে খাস তওবা করতে হবে। আল্লাহর কাছে দুটি চোখের পানি ছেড়ে কাঁদতে হবে, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আদব নাই, বুদ্ধি নাই। কখন যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন ধরা পড়ে যায়। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকে রাত আমরা বেঁচে থাকবো কেউ বলতে পারি না। কথা বলেন, পারবেন? আপনি 1 মাস বাঁচবেন বা 10 মিনিট বাঁচবেন, 10 সেকেন্ড বাঁচবেন, কেউ বলতে পারি না, কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় অনেক যুবক চিন্তা করে, বুড়া হলে নামাজ পড়বো, বুড়া হলে ইবাদত বন্দেগী করব, একটু বয়স হলে দাড়ি রাখবো, মেয়ে শিয়ানা হলে বিয়ে দেওয়ার সময় হলে দাড়ি রাখবো। কথা আবার কেউ দাড়ি রাখলে টিটকিরি মারে, দোস্ত তোর মেয়ে হয়েছে। কারণ মেয়ে হওয়ার জন্য দাড়ি না, দাড়ি হলো রাসূলের দায়েমি সুন্নাত। সুতরাং আজকে বুড়া পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য সদা সর্বদাই ওই ব্যক্তি সর্বোচ্চ জ্ঞানী যিনি সদা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুতি থাকে, সদা সর্বদাই মরণের জন্য তৈরি থাকে, সদা সর্বদাই কবরের জন্য প্রস্তুতি থাকে। ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে উত্তম ব্যক্তি। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি, শরিয়াতে নবী, তরিকাতে নবী, হাকিকতে নবী, মারেফাতে নবী। নবী বলে, উম্মতিরা রে, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, তোমাদের মতো ঘর সংসার করেছি। এই জন্য আমার উম্মতিরা, উম্মতের জন্য কল্যাণ শুরু। কেমনে তুমি শাদী করবা, কেমনে তুমি সংসার করবা, কোনটা তরিকাত, কোনটা শরিয়াত, কোনটা হাকিকত, কোনটা মারেফাত, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আমার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আল্লাহ বলেন হায়া, আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ কইতেন। নবীজি বিদায় নিছে, এটা আমাদের জন্য মঙ্গল। কেন বিদায় নিছে তার একটা হাকিকত শুনে নেন। নবী কয়, উম্মতিরা গো, এই পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কোনো কর্ম করে, পৃথিবীর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার মাওলার দরবারে প্রশংসা করি রে। সন্তান যদি ভালো হয়, আব্বা তাকে নিয়ে গর্ববোধ করে। ছাত্র যদি ভালো হয়, শিক্ষক তাকে নিয়ে প্রশংসায় মেতে ওঠে।
নবী কয় আমার উম্মতিরা যদি ভালো কর্ম করে আমি নবী আল্লাহর দরবারে আমার আল্লাহর কাছে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সঠিক পথে আছে, আল্লাহ সুন্দর লাইনে আছে, আমি আল্লাহর দরবারে আমার নবী আমি নবী প্রশংসা করি। আবার যদি পৃথিবীর মধ্যে কোন উম্মত গুনাহের কাজ করে গো, যদি অন্যায় করে, সঙ্গে সঙ্গে আমার নবীজি বলে উম্মতিরা রে আমি নবী আমার আল্লাহর দরবারে ইস্তিগফার করি, মাফ চাই। অন্যায় করে ছেলে মাফ চাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া অন্যায় করে উম্মত ক্ষমা চায় আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলেন লাগবে কি লাগবে না? এই জন্য সুন্নিরা নবী নবী বইরা পাগল হয়, নবীর সালাতে পাগল হয়, নবীর শানে পাগল হয়, নবীর নাম শুনলেই পাগল পাগলামি করে। কারণ নবীর লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব না, নবী বিনে কোনো দরদি নাই। এই নবীর শান আর নবীর মান যত শুনি ততই মজা লাগে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে যেত এ মুসলমান কেন বলবেন না? নবী বলতেছেন শোনো শুনে নাও, আল্লাহ কি কয় শোনো, যেদিন কিচ্ছু থাকবে না সেদিনও থাকবে আমার নবী। আমরাও নবীর সামনে থাকতে চাই। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু যেদিন শেষ হয়ে যাবে রে মুসলমান, এই জমিনটা যেদিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে, এই জমিনের মাটিগুলো যেদিন পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের পানিগুলো যেদিন পুড়ে ছাই হয়ে যাবে, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ, আর আল্লাহ থাকবে আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এই নবীর শান শুনলে কষ্ট পায় কারা? শুইনা লও। নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। আর বাকি 7 জনই নবীকে মানতে পারে নাই। নবীর শান শুনলেই তারা কষ্ট পাইত, নবীর নাম শুনলেই তারা কষ্ট পাইত। আজকে ওই 7 জনের বংশধর যারা নবীর শান শুনলে কষ্ট পায়, তারা আজকে ভালো করে সিলেটবাসীরে জানায় দেয়া যায়, লিখে নাও লিখে নাও। 2 জন ছিল রাসূলুল্লাহর পক্ষের লোক, 7 জন ছিল রাসূলুল্লাহর বিরোধিতা করার লোক। নবীর চাচারা হইয়াও নবীকে মানতে পারে নাই। ওই 7 জনের বংশধর যারা নূরের নবী মানে না, তারা ওই 7 জনের বংশধর যারা নবীর শান শুনলেই তাদের মুখটা বেজার হয়, তাদের ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মিলাদ পড়ে না, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর শান শৌকাত বলে না, তারা ওই 7 জনের বংশধর যারা বলে তারা নবী মাটির মানুষ বলে, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবী গায়েব জানে না বলে, তারা ওই 7 জনের বংশধর যারা আজ ইসলামের শত্রু, তারা আজকে আমার রাসূলুল্লাহর দুশমন, তারা। জোরে বলেন ঠিক কি না? কারণ যদিও সুন্নিরা সংখ্যায় কম, এদের ঈমানি বল অনেক বেশি, তারা নবীকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কি না? তোমরা যতই দলে বাড়ি হও, তোমরা যতই দলে বাড়ি হও, ওই 313 জনের মতো একজনও হতে পারো নাই। সেদিন ওই বদর প্রান্তে ছিল 1000 সৈনিক একদিকে, আর রাসূলের সৈনিক ছিল 313 জন। বিজয় কিন্তু মুসলমানেরই হয়েছে, ইসলামের বিজয় হয়েছে। আজকে শুনে নাও, সারা পৃথিবীর মানুষ যদি তোমরা বাতিলের খাতায় চলে যাও, কিচ্ছু যায় আসে না। 2-4 জন ইমানিওয়ালা নবীর প্রেমিক থাকলে এত জোরে চিৎকার মারবে, ইসলামের বিজয় সুনিশ্চিত হবে। জোরে বলেন ঠিক কি না? নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন। কয়জন? নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন।
এদের মধ্যে ইমানদার হলো দুজন, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত উমর। বাকি 7 জনই বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওরে লালন পালন করলাম, খাওয়াইলাম, পড়াইলাম, তারে কত যত্ন করলাম, সে আবার কেমনে নবী হয়? ওই 4 জন মহিলার বংশধর যারা আজ পর্যন্ত নবী মানতে পারে নাই, তারা আমার নবী আখিরাতের কান্ডারি, বিপদের দরদি গো নবী। যেদিন কেউ আমারে চিনবে না রে, যেদিন স্ত্রী চিনবে না, বন্ধু চিনবে না, বান্ধব চিনবে না, স্বামী চিনবে না, ভাই চিনবে না, বাবাই চিনবে না, ওই বিপদের দিনের একমাত্র কান্ডারি নবী আমার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রাসূলকে যারা মানতে পারে নাই, 11 জন ছিল রাসূলের দুশমন, 4 জন ছিল রাসূলুল্লাহর পক্ষে। কয়জন? 4 জন। মহিলাদের মধ্যে 2 জন আর পুরুষের মধ্যে 2 জন। পুরুষের মধ্যে 2 জন, একজন হলো আমিরে হামজা আর একজনের নাম হযরত আব্বাস। বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছেন। কিন্তু মুসলমান শুনে নাও, 11 জন ছিল রাসূলের বিপক্ষে, 7 জন ছিল মুসলমান, 4 জন ছিল রাসূলের পক্ষে আর 11 জন ছিল বিপক্ষে। কিন্তু ইসলামের দাওয়াত রাসূলুল্লাহ দিয়েছেন। এই আকাশে বাতাসে পথ করে বাতাস আকাশে চলেছে, মুসলমান শুনে নাও, কারণ গোটা বিশ্বের বুকে বাতিল কোনোদিন মাথাচাড়া দিয়ে উঠতে পারে নাই, কারণ এখন উঠতে পারে নাই। আর এই জন্য মুসলমানদের 1 নাম্বার শত্রু হলো ইহুদিরা। ইহুদি সম্প্রদায় বড় মুসলমানদের বড় শত্রু। তারা কখনো চায় না রাসূলের সম্মান উপরে উঠুক, রাসূলের মর্যাদা বেড়ে যাক। আজকে বাংলাদেশের মানুষ নবী প্রেমিক, এটা বুঝতে পেরেছে বিদেশিরা। এই জন্য বাংলাদেশের এই মাথা মোটা মানুষের মাথার মধ্যে ঢুকায়া দিছে। আজকে পাঠ্য বইয়ের মধ্যে রাসূলের সম্মান উঠায়া দিছে, কারণ তারা রাসূলের শান রাখে নাই। তারা এমন ভাবে আমাদেরকে বিভ্রান্তি করতেছে, কারণ মুসলমান শরীফ থেকে শরীফা কেমনে হয় এই গল্পগুলো বইয়ের মধ্যে আছে। কিন্তু দয়াল নবীর, আমার নবীজির জিন্দেগি, বাল্য জীবনী, আমার নবীজির যে জীবনীগুলো ছিল এগুলো তারা উঠায়া দিছে, কারণ তারা চায়, কারণ বাংলাদেশের মানুষ একেতে নবী প্রিয়, ইসলাম প্রিয়। যদি ইসলামের জ্ঞান তাদের মধ্যে প্রবেশ করে তাহলে এই জাতিকে শেষ করা সম্ভব হবে না। আমার দেশের সুনাগরিক যারা আছে এই কথাগুলো তাদের মেমোরিতে ঢোকে নাই। তারা চিন্তা করছে এটাই মনে হয় আমাদের জন্য, কারণ বিশাল একটা বোঝার জন্য ভালো একটা জ্ঞানের প্রসারিত করতেছে। না বাজান না, শুনে নাও, যতক্ষণ পর্যন্ত শিক্ষানীতিতে ইসলামের বিধান থাকবে না, রাসূলুল্লাহর মহব্বত থাকবে না, ইসলামের বিধান থাকবে না, শরীয়তের বিধান থাকবে না, ততক্ষণ পর্যন্ত এই বিদ্যা অর্জন করে মানুষ সন্ত্রাসী থেকে বাঁচতে পারবে না, মানুষ গুমরাহি থেকে বাঁচতে পারবে না। এই মানুষগুলো পড়তে পড়তে এক পর্যায়ে দেখবেন রাসূলের দুশমনে রাসূল হয়ে দাঁড়াইবে। জোরে বলেন ঠিক কিনা? এদেরকে ভালো করতে হলে ইসলামের রাসূলুল্লাহর জীবনীগুলো আনতে হবে। ইসলামের নবীদের 63 বছরের জিন্দেগি, মক্কা জীবনী, মক্কা জমিন, মদিনা জীবনী, আমার রাসূলের হিজরতের কারণগুলো এনে দাও, নবীদের সন্ধিগুলো এনে দাও। দেখবে আমার জাতি, আমার সমাজ নবী বিষয়ে জানতে পারবে, ইসলাম বিষয়ে জানতে পারবে। আজকে ইসলাম বিষয়ে যেন জানতে না পারে, এই জন্যে বিদেশিরা 5 গোলামেরা, আমাদের দেশের কিছু 5 গোলাম আছে, তারাও কিন্তু এটা জ্ঞান নাই, তাদের মাথায় জ্ঞান নাই যে আমার জাতি শেষ হয়ে যায়। এই শিক্ষানীতিকে বদলাইতে হবে। ইসলামের বিধান যতক্ষণ পর্যন্ত এই জাতির মাথার মধ্যে না ঢুকাইতে পারবেন, ইসলামটা কিন্তু শেষ হয়ে যাবে। যুগে যুগে কোরআনের উপর আঘাত করে
করেছে, কারণ জানতো কোরআনের হাফেজদের পর আঘাত করেছে। তারা জানতো কোরআনের পাখিগুলো যদি থাকে, কোরআনের আইন যদি মানতে যায়, তাহলে বিশ্ব আগায় যাবে, জাতি আগায় যাবে, মুসলমান আগায় যাবে। এই জন্য 1 নম্বরই আক্রমণ করেছিল কোরআনের হাফেজের উপরে, কোরআনের উপরে। আজও পর্যন্ত কোরআনের উপর থেকে তারা হাত নামায় নাই। তারা বলতেছে কোরআনের মধ্যে অধিকাংশ আয়াত জাল, কোরআনের অধিকাংশ সূরা জাল। আমার নবীজির অনেক ভুল ছিল, সাহাবীদের ভুল ছিল, কারণ তারা চাইতেছে গোটা জাতিকে গোমরাহি করতে। আর এখন দেখেন বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় ভাইয়েরা আছেন, তারা এখন পর্যন্ত ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করা শুরু করেছে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যেহেতু দুইটা দেশ, একটা দেশ হলো সোনার মদিনা আর একটা দেশ হলো সোনার বাংলা। এক দেশে অসংখ্য নবী আছে, এক দেশে অসংখ্য আল্লাহর ওলিরা আছে। এই বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে। একটা কথা বললে ইহুদিরা আমাদের শত্রু, আমাদের বন্ধু নয়। এই কথাটা বলার জন্য রাসূলুল্লাহ ইন্তেকালের পরও তারা কিন্তু তারা ছাড়ে নাই, আমার নবীজিকে তারা ছাড়ে নাই। ওই মসুল শহর থেকে কয়েকজন ইহুদি আসলেন রাসূলুল্লাহর লাশ মুবারক চুরি করার জন্য। আমি কথাটা বলে যাই, তারপর আলোচনায় আস্তে আস্তে আমরা ফিরে আসি। এই জায়গার দাম কেউ বোঝে না। ওই যে মেলা হলো, ওই মেলার দাম আর এই জায়গার দাম। যারা মেলায় ঠেলা খাইতেছো, ও মুসলমান শোনো, ওই যে বাজার মেলা মিলাইছে, যেখানে ওখানে ঠেলা খাইতেছ, ওখানে গেলে যেটুক ফায়দা অর্জন করতে পারবা, আজকের এই জান্নাতের বাগানে প্রতিটা নিঃশ্বাসে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। প্রতিটা নিঃশ্বাসে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। কারণ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, বান্দা শোনো, কোন বান্দা যদি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শোনে আর ওই জান্নাতের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ? এ মিয়া শোন, কোথায় মুজার আলী, কোথায় জুতার কালি, কাল লাগে কি বিলাস? বাজারে যাইতেছিস গুনাহ হচ্ছে, অন্য জায়গা যাইতে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে যখন নিয়ত করে পাটা ফেলাইছেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। যারা আইছেন লাভ না লস? বাইরে লাভের কথা যদি শুনি, দেখবেন যে জিনিস কিনে থুইলে লাভ হইব 6 মাস পরে, আর এই পাগল হয়ে যায় কিনার জন্য। কিন্তু এই জান্নাতের বাগানের যদি ফায়দা মানুষ জানতো, ওই 100 মাইল দূর থেকে হেঁটে হেঁটে পাগলের মতো চলে আসতো, বাড়ি ঘুমাইতো না। কারণ প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ। কি গুনাহ মাফ? আর একটু জোরে বলেন, কি গুনাহ? এটা হলো ছোট গুনাহ। বাংলা এক কথা হলো ছোট গুনাহ। ছোট্ট ছোট্ট গুনাহ যত করেছেন, এই গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। এখন বড় গুনাহ মাফের দরকার আছে কি না? শুধু কি সগীরা গুনাহ করছেন, ছোট গুনাহ করছেন, পদে পদে করেছেন কবিরা গুনাহ, বড় গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এখন যদি বলি বাজান, কয়জন মানুষ নামাজ আদায় করেছেন? কারণ নামাজি মানুষগুলো দেখলেই চিনা যায়। মুসলমান দুইটা বিষয় আমি বড় লক্ষ্য করতেছি। একটা জাতির মধ্যে ঈমান আছে, আমল নাই। আর একটা জাতির মধ্যে আমল আছে, ঈমান নাই। জোরে বলেন ঠিক কি না? এখন যদি বলি কে কে মাগরিব পড়েছেন, ঈশা পড়েছেন, হয়তো হাতে গোনা শতকরা 30 জন উঠতে পারে, মোটামুটি ধরছেন। তবে নামাজি মানুষের চেহারা দেখলে বোঝা যায় তার মাথায় টুপিটা থাকে। সুন্নাতি লিবাস অনেকের নেই। সিলেটবাসী, মাথায় যার পকেটে টুপি রাখছো মাথায় দাও না, মাথার ভিতর দাও। সুন্নাতে রাসূলের সুন্নাত, মাথার ভিতর রেখে দাও টুপিটা, ভালো হবে। কিন্তু টুপিগুলো আনেন নাই, কারণ কি? নামাজে তো আপনি আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, ঈশা পড়েন নাই, টুপি থাকবে কেমনে? জোরে বলেন ঠিক কি না? আর খালি মাথায় নামাজ পড়া মাকরুহ। খালি মাথায় নামাজ পড়া মাকরুহ। সুতরাং নামাজি ব্যক্তির পকেটে তো টুপি থাকবেই। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার রাগ করেন না, শোনালেন। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হয়তো সিলেট বিভাগটা ভালো আছে, মহিলারা একটু কম দেখা দেয়। বালানিবা কয় হুজুর, লন্ডন এলাকায় স্বামী থাকে বিদেশে, স্বামীর অবর্তমানে আমাদের বাবি সাবরা সবাই বাজারে ঘোরাফেরা করে। জোরে বলেন ঠিক কি না?
4-5 দিন আগে সিলেটে গেছিলাম, রাত্রে দেখি, রাত্রে, আরে বাবা, গেলাম আপনার একটা প্রোগ্রাম করতে গেলাম সুনামগঞ্জে, তা টাউন দিয়ে ওই পাশে ঘুরে গেছি, দেখি রাত, তখন আমার মাইক দিয়ে 12টায় মাইক দিব, অত রাত্রে দিব, তা আমি আর একটা প্রোগ্রাম করে গেছি। যদি আজকে যদি জানতাম যে আপনারা ওর পরে দিবেন, 12টায় দিবেন, আমি আর একটা প্রোগ্রাম রাখতে পারতাম, তবুও যদি শরীর খারাপ, যেহেতু গেছি, তা দেখি রাত 12টার পরও সিলেট অঞ্চলের গলি মলির মধ্যে খালি মেয়ে, আমি চিন্তা করলাম এটা ঘটনাটা কি। বেগানা মহিলার চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এরে নবীজির শানের কথা বলবো রে কারে, আমার ওয়াজ ওদিকে এদিকে যেতে হবে। নবীজির গুণের কথা বলবো রে কারে, বলেন নবীজির শানের কথা, আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বলবো রে, কি বলিব মহিমা, নবী বলেন ফাতিমা, যেতে হবে মাগো মাটির কবরে, যেতে হবে মাগো মাটির কবরে, নবীজির প্রেমের কথা বলবো রে, এরে নবীজির শানের কথা বল। ইলাহি আলামিন উম্মতের জামিন, তরাইবে দয়াল নবী তোমায় বিপদে, তরাইবে দয়াল নবী তোমায় বিপদে, নবীজির গুণের কথা বলবো রে কারে, বলে নবীজির শানের কথা। ইমাম হোসেন দুজনে নবীর উম্মতের জন্যে, ইমাম হোসেন দুজনে নবীর উম্মতের জন্যে, দিলেন কুরবানি মা এই জগতে, নবীজির শানের কথা বলবো রে কারে, বল নবীজির শানের। নবীর বংশ দিওয়ানা জঙ্গলাই ঠিকানা, ঘুরিয়া বেড়াও কেন খোঁজ না তারে, ঘুরিয়া বেড়াও কেন খোঁজ না তারে, নবীজির প্রেমের কথা বলবো রে কারে, বলে নবীজির প্রেমে। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, আল্লাহু আকবার বলেন। নবীজির শান শৌকাত কেমনে বলবো, আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মতিরা গো, আমি নবী এই দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ কারক গো, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি, মারহাবা বলেন। রাসূল বলে আমার হায়াতের জিন্দেগি 63 বছরের শরীয়তের জিন্দেগি, এটা তো 63 বছরের জিন্দেগি হলো শরীয়তের জিন্দেগি। আমরা সুন্নিরা জানি না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন দীপ্তিময়, রাসূল আপনার কারণে আমার মাওলা জিরো পরিচয়, জোরে বলেন মারহাবা। সুতরাং বুঝতে আর বাকি নাই, যখন কিচ্ছু ছিল না তখনও ছিলেন আপনি। আমার আল্লাহ হলো স্রষ্টা, নবী হলো সৃষ্টি, মারহাবা। আল্লাহ হলো স্রষ্টা, নবী হলো সৃষ্টি। পৃথিবীর মধ্যে স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, ঠিক কি না? আদি পিতা আদম থেকে শুরু করে এখন পর্যন্ত যত নবী আসলো
সবাই যুগে যুগে আগমন করছে, সবাই আবার বিদায় নিছে। রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, রাহমাতুল লিল আলামিন, উনিও শরিয়াতে এসেছিলেন। আবার নবী বলে আফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, নবীর ওফাতটাও হলো উম্মতের জন্য মঙ্গল স্বরূপ। এই জন্য নবীর শান কি বলবো, আমরা নবীর শানে ঢুকলেই পেয়ে যাব মজার আলোচনা। আমার সাথে আবার একটু নবীর শানে বলেন, নবীজির গুণের কথা বলবো রে কারে, বলেন নবীজির প্রেমের, নবীজির শানের কথা বলবো রে এর ইলাহি আলামিন, উম্মতের জাবিন তরাইবে দয়াল নবী তোমায় বিপদে, নবীজির গুণের কথা বল কারে, নবীজির শানের কথা। ওরে লাইলাহার কালেমা পড়েন যত উলামা, এই কালেমা না পড়লে তুই কবরে শান্তি পাবি না, মরণে শান্তি পাবি না, জান্নাতে যেতে পারবি না। সাক্ষী দিতে হবে এই কালেমা। এই জন্য কবি বলে কেমন আফসোস করে শুই না লাও, এর লাইলাহার কালেমা পড়েন যত উলামা, জবান করবে বাহির আল্লাহ আসানে, বলেন জবান করবে বাহির নে, নবীজির গণের কথা বল এরে লাইলাহার কালেমা পড়েন যত উলামা, জবান করবে বাহির আল্লাহ আসানে, নবীজির শানের কথা বল। আরো জোরে বলে নবীজির শানের কথা বলবো রে কারে, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা, এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরে নবীজি পাপী উম্মতিরে না ভুলিল, এমন হাবিব আমার মুক্তির কারণে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, নবী বলে উম্মতিরা গো, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত যেদিকে তাকাবেন সেদিকেই নবী। জিন্দেগিটা দেখেন না। এই জন্য আমার দেশের তথা কথিত কিছু ভাইয়েরা আছেন, তারা বলে নবী আমগার মতো মানুষ, কারণ নবী বিয়ে করছিল ওরাও বিয়ে করছে, নবীজি সংসার করছে ওরাও সংসার করছে, নবীজি নামাজ আদায় করছে ওরাও নামাজ আদায় করছে, নবীজি রাষ্ট্র চালাইছে ওরাও রাষ্ট্র চালায়, নবীজি মাঠে কাজ করছে, নবীজি বকরি চড়াইছে। এইগুলো চিন্তা করে নবী আমগার মতো। এই বোকা হন, কার লগে কার তুলনা দিস? কথা বুঝছি। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই যে পাগলাই তিতা মিঠা সেনে না, পাগলারে জিলাফি দিও না, পাগলাই তিতা পাগলের হাতে জিলাপি দিয়া কইবেন এই দোস্ত এটা কি টক? কয় হ টক।
কয় এটা কি মিষ্টি না? কয় হ্যাঁ মিষ্টি। কয় এটা কি ঝাল? কয় হ্যাঁ ঝাল। পাগল যেমন টক ঝাল মিষ্টি বোঝে না, এই জামানার কিছু শায়েকরা আমার নবীর শান, আমার নবীর মান এরা বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? ওরা মনে করে নবী আমগার মতো, আমার নবী আমগার মতো। আহা, কষ্ট লাগে তখনই। হায় হায়, এত কষ্ট লাগে যখন আমার নবী কি নিয়ে তুলনা দেয় যে নবী আমগার মতো মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের কাছে এটা বাংলা ওয়াজ বালা করে বুঝবেন। আগেই বলছি বাবা, আমি এত বড় জ্ঞানী না, কথা বোঝে, আমি তো সাধারণ একজন নালায়েক বান্দা। যেহেতু ডায়াসে বসেছি কিছু শিক্ষা দেওয়ার জন্য, এখন আমি আপনাদের উস্তাদ। যদিও জ্ঞানী কম, তবু আপনাদের টিচার, মাহফিলটা টিচার হিসেবে আমাকে নিতে হবে। আপনারা ছাত্র, যত বড় জ্ঞানী হন না কেন, এখন আপনি ছাত্র, আমি শিক্ষক। আর আমার থেকে কিছু নেওয়ার জন্য বসতে হবে। সব যে আমার জানা আছে না বাবা, আমার যেটা জানা আছে আপনার সেটা জানা নাই, আপনার যেটা জানা আছে হয়তো আমার সেটা জানা নাই। যেটা বলেন ঠিক কিনা? সব যে আমার জানা আছে না, আমি কিচ্ছু জানি না, কথা বুঝেন? আমার মতো পাপী গুনাহগার। তা যেটা বলতেছিলাম, আপনারা যারা বিয়ে করছেন, আপনাদের কাছে জানতে চাই, আপনাদের বিবিগুলো মহিলা না পুরুষ? যাদের বউগুলো মহিলা তারা একটু হাত তোলেন। এই দুইজনের বউ, তিনজনের। এ ভাই, আপনারা বিয়ে করেন নাই? যাদের বউ আছে, এই বউগুলো মেয়ে মানুষ না পুরুষ মানুষ? ওয়াজ কিন্তু বুঝতে হবে। আমি বলছি ক্লাস, এখানে আমাকে এত দূর থেকে, প্রায় 600 কিলো দূর থেকে নিয়ে আইছেন। দুইটা কথা যদি আমি না বলে যেতে পারি, বুঝাইতে না পারি, আমি আপনাদেরকে ফাঁকি দিয়ে চলে গেলে আল্লাহর আদালতে আমার জবাব দিতে হবে। কেন আমি এখানে এসেছি, বক্তার অভাব নেই। আমার যে ক্যারিং খরচ হয়, এই ক্যারিং খরচ আপনারা 2-4টে বক্তা এখানে পাইতে পারেন। কারণ আমার পদ্মা সেতু পার হইতে 3000 টাকা, কথা বুঝলেন? এরপরে পদ্মা সেতু, আপনার আমাদের কামারখালী সেতু, এরপরে আপনাদের এই যে ভৈরব সেতু, এরপরে টোল তো মানে মোড়ে মোড়ে টোল, মোড়ে মোড়ে টোল, এটা আর বলা যাবে না। আপনাদের এইটুকু আসতো 2টা টোল, কথা বুঝেননি? সুতরাং টোল আর টোল, তা আমি হিসাব করে মিলাইছি যে আমার টোলে যে খরচ হয়, এটা দিয়ে আপনাদের এলাকায় বড় বক্তা নেওয়া যায়। তা আমাকে দূর থেকে নিয়ে আইছেন আলী হোসেন ভাই, আপনারা ভালোবেসে যে ছেলেটা আনলি পারা হয়তো কিছু বুঝতে পারবো। এখন আমি আইয়া যদি আমি ফাঁকি দিয়ে চলে যাই, তার নারে কইয়া যোগে জায়গায় যায় যতক্ষণ, জোরে বলেন ঠিক কিনা? এইরকম আমাকে আল্লাহর দরবারে আগুনের কাছে দিয়ে আমার জিহ্বা কাটা হবে। এই জন্য আমি যতক্ষণ পর্যন্ত বসে আছি, যদিও কম বুঝি, যেটুকু বুঝি এই জ্ঞানটুকু আপনাদের দিতে পারি। জুমলায় খবরিয়া, জুমলায় হিংসায়া। জুমলায় হিংসায়া বলা হয় বক্তার মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলাও বুঝতে পারে না, খালি ওই চাই থাকে। যদি কয় ইয়েস ইয়েস, হুজুকে বাঙালি, কথা বুঝছেন নিবা? হুজুকে বাঙালি। এখন যদি বলি আর জুমলায় খবরিয়া বলে বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা এটা সহজেই বুঝতে পারে, এটাকে বলে জুমলায় খবরিয়া। আমিও চেষ্টা করতেছি জুমলায় খবরিয়া করে সুন্দর ভাষায়, একদম সাধু ভাষায় কথাগুলো আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, যে আপনারা এটা গ্রহণ করেন। গ্রহণ করলে হয়তো যেটা ভালো সেটা মানবেন, যেটা বাতিল সেটা বাতিল দিয়ে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? তাহেরি ভাইয়ের মতো বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। চিল্লায় তো আর মার্কেট পাওয়া যাবে না, কথা খান। চিল্লায় কি মার্কেট পাওয়া যাইব? মার্কেট পাওয়া যাইব না। উপর আল্লাহ যা লিখে রাখছে, কোথায় আমার বাড়ি আর কোথায় আনছেন দেখি, শুধু ভালোবেসেছেন বিলে আইছে। চিল্লাইয়ের মার্কেট নয়, ভালোবাসা দিতে হবে, প্রেম দিতে হবে ইসলামের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? তা আপনাদের বিবিগুলো সব পুরুষ, তাই তো? 4-5 জনের শুধু মহিলা, সব পুরুষ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কি মহিলা না পুরুষ? জোরে বলেন। আমাদের বউগুলো মহিলা। এখন আপনার বউ, আমার বউ যদি বলে হাসিনাও মহিলা, আমিও মহিলা, আপনার বউরা কি পাগল বলবেন না বোকা বলবেন না চালাক বলবেন? আপনার বিবি যদি বলে মাননীয় প্রধানমন্ত্রীও মহিলা, আমিও মহিলা, মাননীয় প্রধানমন্ত্রী যদি এখানে আসতো পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া লাগতো। আমার মতো রুহুল আমিন, তার সীমানায় ঘেঁষা সম্ভব ছিল না। জোরে বলেন ঠিক কিনা? আর আপনার বউটা যদি এখানে আসতো, পাছায় সিমটি কেটে পাছায় দাগ বানায় ফেলে। তো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনি এখন ওই মহিলা মহিলা বেশ কম আছে না, কথা কয় না কেন? আপনার বউটা মহিলা, মাননীয় প্রধানমন্ত্রী মহিলা, বেশ কম আছে। মহিলা কিন্তু দুটো ঠিক, মহিলা ঠিক আছে,
কিন্তু বেশ কম আছে, রাত আর দিন। তদ্রুপ আমার নবীকে যারা বলে নবী আমগার মতো মানুষ, আরে বুকার দল, নবী মানুষ ছিল, তবে তোর মতো এইরকম বেকুব মার্কা মানুষ ছিল না। নবী মানুষ ছিল, তবে নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমি আপনি গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। জোরে বলেন ঠিক কিনা? কার লগে কার তুলনা করো, কার লগে কার তুলনা করো যে নবী আমগার মতো মানুষ। ও পাগলাইতি তাহমিটা বোঝে না, পাগলারে জিলাফি দিও না। পাগলাইতি তাহমিট এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম আমার বাজারের দিলের কান্ডা লাগা শোনো। আবার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এটা নিয়েও গবেষণা করে নবী মরে গেছে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আবার এক বক্তা দেখলাম ওয়াজ করে, কে বলে রে দয়াল নবী মরিয়া গেছে, মরে নাই রে আল্লাহর ওলি জিন্দা আছে। এটা নিয়েও ব্যঙ্গ করে, অবশ্যই জিন্দা আছে আমার নবী, হায়াতুন নবী। জোরে বলেন ঠিক কিনা? আমরা মানি, আমরা সুন্নি যারা গো, নবী বলতেছেন আমামায়াতি খায়রুল লাকুম। মুফতি মুহাদ্দিস সাহেবরা শোনো, নবী বলে উম্মতিরা গো, ওই একমাত্র দরদি বান্ধব আমার পাগল বানাইলো, আমাইকে বোঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে, বান্ধব আমার পাগল বানাই। রাসূল আমার পাগল ওই আমরা নবীর নামের মিলাদ পড়েছি, নিন্দুকের কত গজালা গায়ে শোয়েছি, ওই আমরা নূর নবীজির প্রেমে পড়েছি। আর বাতিলেদের কত গোজালা গায়ে শোয়েছি। এরে যে যা বলে বলুক গো নবী, আমি আপনার প্রেমে পড়েছি, বান্ধব আমার পাগল বানাইল। বলেন রাসূল আমার পাগল বানাই। রহমতের খনি গো নবী এহন জগতে, তরাইবে দয়াল নবী কঠিন বিপদে। এর রহমত লয়া নবী আসিলেন এই জগতে, বল রহমত লয়া নবী আসিলেন এই জগতে, বান্ধব আমার পাগল বানাইল। বলেন বান্ধব আমার নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন। আপনার রহমত ছাড়া আশিকের বাঁচার কোনো উপায় নাই, আপনার রহমতের হাত ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। শান মান আপনার ছাড়া আমরা বলতে পারি না। আপনার শানে পাগল, আপনার মানে পাগল, আপনার ইজ্জতের পাগল, আপনার সম্মানের পাগল। আপনাকে ছাড়া আমরা অসহায়। জোরে বলেন ঠিক কিনা? মুহাব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি
আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা